আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ রাসেল, কি দেখতেছস? বন্ধু ট্রেন তো আজকে অনেক লেট, আমরা তো অনেকক্ষণ ধরে বসে আছি। অপেক্ষা কর, আসবে ইনশাআল্লাহ। কখন মিষ্টি হয়? অবশ্যই অবশ্যই ট্রেন কি আসবে বুঝতেছি না। অবশ্যই আসবে, অপেক্ষা করো। এরপর আমরা পূর্ব পাশে দেখতেছি ট্রেন আসতেছে কিনা। নিরামিষ খাইয়া লাভ আছে বেটা। হারিপে দুষ্টামি করে খাচ্ছে আর রাসেলও চুপচাপ খাচ্ছে। এই দুষ্টামির ভিডিওটা আপনাদেরকে দেখালাম। এরপর দেখেন আমরা সারাস্তি পার হয়ে শাদিগঞ্জ পার হলাম। প্রচুর বৃষ্টি, যে কতটুকু বৃষ্টি দেখেন, এতটাই বৃষ্টি যেটা বলার মতো না। যখন আমরা সারাস্তি ছিলাম তখন বৃষ্টি ছিল না, যখন সারাস্তি মেয়ার পার হয়ে আসছি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে দেখেন। এরপরে আমরা যখন মহিষাদি পার হলাম তখন আর বৃষ্টি বেশি দেখতেছি না। ট্রেনটা খুব স্লো চলতেছে, হঠাৎ জানি না কি কারণ কোন স্টেশন পার হয়ে আমরা বড় স্টেশন চলে আসলাম। আর ট্রেনটা কিভাবে আঁকাবাঁকা হয়ে দাঁড়িয়ে আছে দেখেন বড় স্টেশন। তারপর আমরা বড় স্টেশন আমরা চলে আসছি চাঁদপুরে। তো আপনারাও চলে আসুন সেই বৃষ্টির সেই মুহূর্তে একসাথে উপভোগ করার জন্য দুই বন্ধু মিলে চলে আসলাম চাঁদপুর। আরো একজন আছে, তাকে আমরা কোর্ট স্টেশন রেখে চলে আসছি। রাসেল পাড়ের পাশে বসলো আর এদিক দিয়ে বলতেছে আমাকে, দোস্ত আমার ছবি তুলে দিত। আমি এর পাকে একটুখানি ভিডিও করলাম আর পাশে তার ছবি তুলে দিলাম। এর তো দেখাচ্ছি আপনাদেরকে চাঁদপুরের জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে দেখেন সবাই হাঁটতেছে, ওই দিক দিয়ে দেখেন কত সুন্দর নদীর সেই মোহনা। আর এর ফাঁকে আমি আপনাদেরকে চারপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি। নদী অনেক সুন্দর, তাই ভালো লাগতেছে। সো গাইস, আপনারা যারা যারা ঘুরতে আসেন অবশ্যই চলে আসবেন এবং আমি আপনাদেরকে ফুল ভিডিও আমরা যে মজা করছি এবং সব দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখেন গাইস, এত সুন্দর এত সুন্দর যেটা বলার মতো না। এখানে যদি মন খারাপ থাকে নদীর মধ্যে আয়সা ঘোরাফেরা করলে নিজের মনটা অনেক ভালো হয়ে যায়। আর এই যে দেখেন চারপাশের স্রোতগুলো, আর এই যে দেখেন একটা লঞ্চ কত সুন্দরভাবে চলে যাচ্ছে। এটা হয়তো শরীয়তপুরের দিকে যাবে। যাই হোক, যাচ্ছস? রওনা করে যাবো, একটু ঘুরবো। এরপর আস্তে আস্তে নৌকা নিয়ে আমরা চলতে শুরু করলাম। দিয়ে জিসান বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সো জিসান এই এলাকারই ছেলে, তারপর সে নৌকা ভাড়া করলো। আর এই যে আমরা সবাই মজা করা শুরু করলাম। এই যে আমরা চলে যাচ্ছি রওনাতরে। আর আমাদের এই যে সাথে ছিল আমাদের মাঝি সাহেব। মাঝি সাহেব অনেক সুন্দর নৌকা চালাতে পারে। আর এই যে আমরা চলে আসলাম রওনাতরে। ওখানে দেখেন সবাই কতটা দুষ্টামি করতেছে, ফাইজলামি করতেছে। আর এই যে জিসান সাথে সামনে কি বলে শুনুন। আমি হানিফ পিছনে দাঁড়িয়ে আছি আর রাসেলের সাথে জিসান দুষ্টামি করতেছে। আর হয়তো আমাদেরকে একটুখানি দেখা যাচ্ছে, আবার যাচ্ছে না। এরপর আমরা ঘোরাফেরা সে চললাম আমরা আস্তে আস্তে। পর আমরা রনাতর ঘোরার পর আমরা আস্তে আস্তে চলে গেলাম নৌকায়। আর এই যে নৌকায় দুষ্টামি শুরু করলাম, ফাইজলামি শুরু করলাম। এই যে আমি এক সাইডে বসলাম আর সবাই এখানে বসলো, সবাই মজা করতেছি, সিপ খাইলাম। তারপর ওখানে কতক্ষণ ঘোরাফেরা করে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা একবারে নৌকা সেই আমাদের সেই ঐতিহাসিক জায়গা চাঁদপুরের সেই ঘাটগুলোতে। ওই যে যেখানে আপনাদেরকে দেখানো ওই জায়গাটাই হলো সবাই যেখানে ঘুরতে আসিস, এইটাই সেই জায়গা। বাবা আমলে হ্যাঁ। বাবা আমার মাকে নিয়ে এসে এখানে ঘুরে বকুল গাছ তলায়, তখনকার সময়টাই ছিল বকুল তলা। বকুল গাছের নিচে এই জায়গাটা তো ওটাকে, ওই স্থানটাকে বলা হয় বকুল তলা। ধন্যবাদ জানাচ্ছি বন্ধু জিসানকে এত সুন্দর করে আমাদেরকে ঘোরানোর জন্য। এরপর আমরা চলে গেলাম বকুলতলা। তবে বকুলতলার ভিডিওগুলো আমি দেখাতে পারিনি আপনাদেরকে, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না স্যার, সেই জন্য আমি দুঃখিত। এরপর আমরা বকুলতলা ঘুরে চলে আসলাম। আমরা আসলাম চাঁদপুর বাজারে। এই যে দেখেন বড় মসজিদ, এই যে বড় মসজিদের যে গোল চক্করটা, এখানে হারে অটো আর অটো। রাত্রে আসলে বোঝা যায় চাঁদপুরের অবস্থা। এখানে কোনো বড় গাড়ি চলে না, সবগুলো ছোট, শুধুই বেশিরভাগই অটো। তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।